বছরেই বর্ষার শুরুতে দীঘা, শঙ্করপুর, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, ডায়মন্ড হারবার ছেয়ে যায় সমুদ্রের রূপলি শস্যে। বাঙালিও ঝাঁপিয়ে পড়ে ইলিশ কিনতে। যদিও এবারের ছবিটা বিগত বছরগুলোর চেয়ে কিছুটা হলেও আলাদা। টান আছে ইলিশে, তাই দামও কমেনি বাংলার বাজারে। হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা মনে করাচ্ছেন, এই সময় বঙ্কিম সেতুর নিচে সারি দিয়ে দাঁড়িয়ে থাকতো ইলিশ ভর্তি ট্রাক। রাত জেগে মাছ নামাতেন শয়ে শয়ে শ্রমিক। এবার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ায় ইলিশের যোগান কম থাকায় ভরসা বেড়েছে গুজরাটের ইলিশের উপরে। গুজরাটের ভারুচ থেকে প্রতিদিন 150 থেকে 200 মেট্রিক টন ইলিশ ভর্তি ট্রাক ঢুকছে হাওড়া পাইকারি বাজারে। গুজরাটের ইলিশের স্বাদ বেশ ভালো বলে সাধারণ ক্রেতার কাছে চাহিদাও আছে, জানাচ্ছেন মৎস্য ব্যবসায়ীরা। 700 থেকে 800 গ্রাম সাইজের ইলিশ মাছ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 800 টাকা দরে। 900 থেকে 1100 গ্রাম ওজনের দাম 1000 টাকা থেকে 1100 টাকা। সেই মাছই খুচরো বাজারে কেজি পিছু 1300 থেকে 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। হাওড়া বাজার থেকে কলকাতা, শিয়ালদা, মানিকতলা, লেক মার্কেট, দমদম, গড়িয়াহাট ও সল্টলেক সহ সমস্ত বড় বাজারে সরবরাহ হচ্ছে। মাছ যাচ্ছে বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি ও হায়দ্রাবাদে। ভারুচ থেকে গত এক মাস ধরে মাছ আসছে গুজরাট থেকে। সাইজ হচ্ছে 700-800 থেকে নিয়ে 1 কেজি 1200 পর্যন্ত। মানে এমন কোনো দিন নেই অন অ্যান অ্যাভারেজ আমরা কিন্তু 100 থেকে 150 মেট্রিক টন মাছ ডেইলি কিন্তু আমাদের বাজারে আমদানি হয়েছে। গত কয়েক বছর ধরে বিশেষ করে শেখ হাসিনার সময়ে প্রতি বর্ষায় ইলিশ পাঠাতো বাংলাদেশ। দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয় ইলিশও এবছর আর সীমান্ত পেরোয়নি। আর পেরোবেই বা কি করে? বাংলাদেশে ইলিশের দাম পশ্চিমবঙ্গের চেয়ে বেশি। ঢাকার বিভিন্ন বাজারে 2500-এ বিকোচ্ছে কেজি খানেকের ইলিশ। এ নিয়ে আক্ষেপ আর সমালোচনা ঢেউ ওপার বাংলার সমাজ মাধ্যমে। কলকাতা টিভি।